এবার গরমকে পিছনে ফেলে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আষাঢ় মাস পড়ে গেলেও বঙ্গে এবার বর্ষার মেজাজ বেশ খামখেয়ালি। উত্তরবঙ্গের জেলাগুলিতে যখন বর্ষা জমিয়ে ব্যাটিং করছে, তখন দক্ষিণবঙ্গে ঠিক চেনা ছন্দে ধরা দিচ্ছে না বৃষ্টি। মাঝে মধ্যে দু এক পশলা বৃষ্টিতে তাপমাত্রার পারদ সামান্য নামলেও টানা বর্ষণের দেখা নেই দক্ষিণে। ফলে বৃষ্টির ঘাটতি এবং বাতাসে চড়া আর্দ্রতার কারণে ভ্যাবসা গরমে রীতিমতো নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। এই পরিস্থিতিতে আজ আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বলছে, উত্তরে জারি হয়েছে চরম সতর্কতা, অন্যদিকে দক্ষিণে মিলতে পারে সাময়িক স্বস্তি। আজ মূলত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে আগামী 24 ঘন্টায় কলকাতার আবহাওয়ার খুব বড় ওলটপালট হবে না। অপরদিকে দক্ষিণবঙ্গে বর্ষার গতি মন্থর হলেও উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণই আলাদা। সেখানে জেলায় জেলায় চলছে বর্ষার অতি ভারী বৃষ্টি। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তো রয়েছেই, সেই সঙ্গে পাহাড়ি জেলাগুলির জন্য রয়েছে বড়সড় বিপদ বার্তা। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নেই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, কোথাও কোথাও পরিষ্কার আকাশ থাকবে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। যদিও এখানে ধানবাদ, আসানসোল, খড়গপুর, কলকাতা, ভাটপাড়া এই সমস্ত কয়েকটি এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। তবে পুরুলিয়া, জামশেদপুর, বাঁকুড়া এগুলোতে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং হালকা ফুলকা কিন্তু বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কথায় যদি আমরা চলে আসি, দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টি দেখা যাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর বাংলাদেশের কথা যদি বলা যায়, এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালো ইফেক্ট থাকবে। যদিও ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে। তার মধ্যে এখানে চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, মাদারীপুর, বরিশাল এগুলোতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সকালের থেকে দুপুরের দিকটাতে বেশি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির মাত্রাটা একটু বাড়বে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশিরভাগ এলাকা জুড়ে। এখানে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, ভাটপাড়া, কলকাতা, বহরমপুর, মুর্শিদাবাদ, নিচের দিকের কথা বলতে গেলে খড়গপুর, মেদিনীপুর, হলদিয়া মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো সকালের মতোই উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া সেই রকমভাবে থাকবে না। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও ভিতরের এলাকার মধ্যে 80-90% এলাকার আবহাওয়াতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে খুব কম এলাকা জুড়েই। এখানে সিলেটের কাছাকাছি এলাকাতে খুব কম পরিমাণে কিন্তু ইফেক্ট থাকবে দুপুর এবং বিকেলের দিকে, কিন্তু বাদবাকি বেশিরভাগ এলাকাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, এই মুহূর্তে বর্ষা কিন্তু পুরোদমে প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা জুড়ে, যার প্রভাবে এখন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাবে। যদিও টানা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত নেই, তবে আবহাওয়াবিদদের মতে 2 থেকে 3 জুলাইয়ের মধ্যেই কিন্তু টানা বৃষ্টি শুরু হতে পারে। পরবর্তীতে আপনাদেরকে লাইভে আপডেট জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই। তো তাপমাত্রাটা আমরা দেখে নেব। আজ দুপুরের দিকে প্রথমে দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা যদি দেখে নিই, তো কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রির মধ্যে, মানে খুব একটা অস্বস্তিভাব থাকবে না, মোটামুটি স্বাভাবিক বলা যায়। আর উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26-27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি থেকে শুরু করে 31-32 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27, 28, 29 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 থেকে 23 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।